যেহেতু বিএনপির সাথে আমরা অ্যালায়েন্স করেছি এবং জনাব তারেক রহমান আমাদেরকে এভাবেই কথা দিয়েছেন যে আপনাদেরকে জিতে আনা তো ভাই আমার চিন্তা। সো এই জায়গা থেকে মনে করেন এখন ওখানে বিএনপির নেতা কর্মীরা আমার জন্য কে কি করবে বা করবে না সেটা আমি খুব উদ্বিগ্ন না, কারণ বিএনপির মতো দল যারা করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে খালেদা জিয়া যতদিন জীবিত ছিলেন তার নেতৃত্বে কাজ করেছেন। তারেক রহমান দেশের বাইরে থেকে এই প্রতিকূল পরিস্থিতিতে দলকে সুসংগঠিত করে রেখেছেন। কাজী তার নির্দেশনার বাইরে বিএনপির কোনো নেতাকর্মী যাবে বলে আমি বিশ্বাস করি না। যেটা রফিক ভাই আমাদের সিনিয়র মানুষ, কৃষক দলের জয়েন্ট সেক্রেটারি, তিনি বলেছেন যে জিয়াউর রহমানের কথাই বিখ্যাত উক্তি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। সুতরাং নিশ্চয়ই যারা প্রকৃত অর্থে জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে তারা বিএনপির যে অফিসিয়াল নির্দেশনা তারা জোটগতভাবে আমাকে চাক প্রতীকে ওখানে নির্বাচন করার জন্য সমর্থন দিয়েছে। আশা করি তারা সকলেই আমার সাথে থাকবেন। তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে খুব উদ্বিগ্ন না। যে ধরেন আমাদের ওখানে হাসান মামুন ভাই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তিনি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বেড়াচ্ছেন, লোকজনকে এইটা বলছেন, এটা নিয়ে আমি মোটেও উদ্বিগ্ন না। কারণ বিএনপির নেতাকর্মীদের ডিরেকশন ওই যে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকেই চেইন অফ কমান্ড অনুযায়ী বিভাগ জেলা যাবে এবং তারা অন্তত দুদিন আগে পরে চাক মার্কার পক্ষে আমাকে সহায়তা করবে, আমি এটা বিশ্বাস করি। আমার কনসার্ন হচ্ছে আরেকটা জায়গায় যে এখানে আমাদের ওই সিটটা প্রকৃত অর্থে আওয়ামী লীগ অধ্যুষিত। 50 বছরেও বিএনপি ইলেকশনে কখনো উইন করতে পারে নাই। তো এই 5ই আগস্টের পরে আমি এলাকায় গিয়েছি, সবসময় আমি বলেছি যে অন্তত জাতীয় পর্যায় থেকে আমার বক্তব্য শুনেছেন। আমি বলেছি যে আওয়ামী লীগ টানা 16 বছর ক্ষমতায় ছিল। কিছু মানুষের উপর অত্যাচার করতে পারে, নির্যাতন করতে পারে, মামলা দিতে পারে, হামলা দিয়ে হয়রানি করতে পারে, কিন্তু আওয়ামী লীগের সবাই তো সেই কাজটা করে নাই। আওয়ামী লীগের 1 থেকে 1.5 কোটি ডাইহার্ড ডেডিকেটেড নেতাকর্মী আছে। যেমনিভাবে বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম করেও আপনার বিএনপির একটা কর্মীকে ভাগায় নিতে পারেন, এরকম আওয়ামী লীগ বিএনপি বড় দলগুলোতে কিছু নেতাকর্মী থাকে। তাহলে আওয়ামী লীগের যারা সাধারণ নেতাকর্মী, যারা এই ধরনের কোনো জুলুম, অন্যায়, অবিচার, মানুষকে হয়রানির সাথে জড়িত না, তারা কি করবে? তারা রাজনীতি করবে না? তারা দেশ থেকে চলে যাবে না? তারা দেশেই থাকবে, তারা রাজনীতিও করবে। যেহেতু আওয়ামী লীগ আইনগতভাবে নিষিদ্ধ, তার যেই দল ভালো লাগে সে সেই দল করবে। জামাত ভালো লাগলে জামাত করবে, বিএনপি ভালো লাগলে বিএনপি করবে, চরমোনাই ভালো লাগলে চরমোনাই করবে, গণ অধিকার ভালো লাগলে গণ অধিকার। রাজনীতি করা এইটা নাগরিক অধিকার, তার সাংবিধানিক অধিকার একটা গণতান্ত্রিক রাষ্ট্রে। কাজেই তার চয়েস আছে। আমি এইটুকু বলতে পারি, অন্তত গলাচিপা 10 মিনার ক্ষেত্রে আমি ওই এলাকায় প্রার্থী হব, এই কারণেও ওইখানকার আওয়ামী লীগের নেতা কর্মীরা অটোমেটিক্যালি একটা সেফগার্ড পেয়েছে। কারণ ধরেন যারা একটু উৎপাত করবে, তারা চিন্তা করেছে যেখানে এটা তো বিভিন্ন মিডিয়াতে বলবে, কথা বলবে, তখন তো তাদের অনেকের পথ চলে যাবে, অনেকের বিরুদ্ধে নিউজ হবে, ঝামেলা হবে। তো সেই কারণেও কিন্তু ওই গলাচিপা 10 মিনায় অটোমেটিক্যালি কিন্তু আমাদের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেফগার্ড পেয়েছে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের নানানভাবে বিভ্রান্ত করে ভোট নেওয়ার জন্য মামুন ভাই অনেক কথা বলছে। তো আমি যদিও দেখেন এখানে আজকে মিডিয়া আসতে চেয়েছিল, আমাকে 2টো টেলিভিশন ফোন দিয়েছিল, নিউজ 24, যমুনা। আমরা বলেছি এটা আমাদের একটা অভ্যন্তরীণ ঘরোয়া প্রোগ্রাম, আঞ্চলিক প্রোগ্রাম, এখানে জাতীয় মিডিয়ার দরকার নেই, কিছু আঞ্চলিক সবার সাথে মত বিনিময়ের কথাবার্তা বলবো। তো আমি মামুন ভাইকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে কথা বলতে চাই না, বা আমি কোনো প্রতিপক্ষকে নাম ধরে আমি কথা বলতে চাই না। আমি কি করব, আমি কি করতে চাই, আমি সেটা বলতে চাই। আমি আপনাদের কাছে কি চাই সেটা বলতে চাই, এবং আপনারা আমার কাছে কি চান সেটা আমি জানতে চাই। তো আপনারা যেটা, আমি আমাদের এখানে শিক্ষিত আমাদের তরুণ ভাইরা, যুবক ভাইরা চাকরি বাকরি করে, ঢাকায় প্রতিষ্ঠিত, কেউ সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, কেউ ব্যবসায়ী। তো আমি সকলের প্রতি কৃতজ্ঞ যে আপনারা নিজ দায়িত্বে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করেছেন, এবং রিপন ভাইয়ের সাথে আমার কথাই হয় না, কিন্তু তারপরেও সে প্রোগ্রাম, এই হলে আসা থেকে শুরু করে প্রোগ্রাম সেট করেছে। তা আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা প্রত্যেকে আমার ভাই হিসেবে, আমার মুরব্বী হিসেবে, আপনাদের এলাকার সন্তান হিসেবে প্রত্যেকে এই দায়িত্বটা নিয়ে আপনারা আমাকে একটু সহায়তা করবেন।
এই যে নির্বাচনী, আমি সবসময়